মিনা, আমি তোকে কত ভালোবেসেছি, কিন্তু তুই আমার নিজের মেয়ে হয়েও আমাকে অসুস্থ দেখে তুই চলে গেলি। আর পিঙ্কিকে আমি কত অবহেলা করেছি, অথচ পিঙ্কি সারা রাত জেগে আমার সেবা করেছে, আমায় সুস্থ করে তুলেছে। বৃন্দাবন জঙ্গলে শেফালি শিয়ালিনী তার দুই মেয়েকে নিয়ে বাস করত। তার এক মেয়ে ছিল পিঙ্কি ও অন্যটি মিনা। পিঙ্কি ছিল তার সৎ মেয়ে আর মিনা ছিল তার নিজের মেয়ে। ও মামা, জানো আমার খুব খিদে পেয়েছে। আমি অনেক দিন ধরে বিরিয়ানি খাবো ভাবছিলাম। আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও না মা। ওরে আমার সুন্দরী মেয়ে রে, আমার এই সুন্দরী টুকটুকে মেয়েটি বিরিয়ানি খেতে চেয়েছে, কিন্তু মা আজ আমার অনেক কাজ আছে। আজ আমি কিভাবে তোকে বিরিয়ানি রান্না করে দেব বল? আমি কাজগুলো সেরে কাল তোকে বিরিয়ানি রান্না করে দিই। আমার লক্ষ্মী মা, রাগ করিস না। না মা, আমি আজ খাবো বলেছি, আজই খাবো। আমাকে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেবে, আমি মজা করে খাবো। আর আমার খাওয়া দেখে তোমার ওই কালো মেয়েটা যেন নজর না দেয়। খা মা, মন ভরে বিরিয়ানি খা। আর বিরিয়ানিটা কেমন হয়েছে বল দেখিনি। তোর জন্য আমি কাচ্চি রান্না করেছি। আমার সুন্দরী মেয়েটা কাচ্চি খাবে বলেছে, আমি কি তাকে না খাইয়ে রাখতে পারি? অনেক মজা হয়েছে মা, অনেক মজা। আর তুমি আসতে বলো, না হলে যে তোমার ওই সৎ মেয়ে পিঙ্কি চলে আসবে। এত সুন্দর কাচ্চির সুগন্ধ বেরিয়েছে, ওই কালো পিঙ্কি আসলে আমার খাবারের দিকে নজর দেবে আর আমার খেয়ে পেট খারাপ হয়ে যাবে। তুমি কি জানো মা, আমি যখন কোনো ভালো খাবার খাই তখন ওই পিঙ্কি আমার খাবারের দিকে নজর দেয়। এটা তুই কি বলছিস রে মা? সত্যি পিঙ্কি তোর খাবারের দিকে নজর দেয়? আজকে ওই সতীনের মেয়েকে পেলে হয়, ওর জন্য আমার এই সুন্দরী মেয়েটা অসুস্থ হয়ে পড়বে কেন? ও তোর থেকে সবসময় দূরে দূরে থাকতে পারে না? এরপর সেখানে পিঙ্কি চলে আসে। বোন, তুই বিরিয়ানি খাচ্ছিস? অনেক সুন্দর সুগন্ধ বেরিয়েছে। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু বিরিয়ানি দাও না। তোমার হাতের বিরিয়ানি খেতে যে খুবই মজা। আরে এই কালো মেয়েটার জন্য দেখছি একদমই শান্তি নেই। আমার মেয়েটা যে একটু ভালো খাবার খেতে বসেছে আর অমনি চলে এসেছিস, খাবারে নজর দিচ্ছিস তাই না? আর তোকে বিরিয়ানি খেতে হবে না, আমার চোখের সামনে থেকে তুই চলে যা। কালকের বাসি খাবার রাখা আছে, ওই পান্তা ভাতগুলো তুই খেয়ে নে। তোর মতো কালো মেয়ের এত ভালো ভালো খাবার খেতে হয় না। তুই কি আমার মেয়ের মতো এত সুন্দরী নাকি? হ্যাঁ মা, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? বোন তো অত বিরিয়ানি খেতে পারবে না। আমাকে বোনের ওখান থেকে একটু দাও না, আমাকে একটুখানি দাও মা। তুমি সবসময় আমাকে কালো বলে খোঁটা দাও। আমি কি ইচ্ছে করে কালো হয়েছি? আল্লাহই তো আমাকে কালো বানিয়েছে। তোর বা নিশ্চয় কালো ছিল, এই জন্য তুইও কালো হয়েছিস। আমি সুন্দরী, তাই আমার মেয়েটা অনেক সুন্দরী হয়েছে। জন্মের পরে তো নিজের মাটাকে খেয়েছিস, এখন আমার মাথা খাচ্ছিস, দূর হয় এখান থেকে। এরপর পিঙ্কি তার নিজের ঘরে গিয়ে সেই বাসি খাবারগুলো খেতে থাকে আর অনেক কাঁদতে থাকে। মা মিনা, সাবধানে স্কুলে যাবি কিন্তু, গায়ে যেন কোনো ময়লা না মাখে, না হলে আমার এই সুন্দরী মেয়েটা কালো হয়ে যাবে। এত সুন্দর চেহারা নোংরা পড়লে কালো হয়ে যাবে, ওই কালো পিঙ্কির মতো। কালো চেহারা যে আমার খুব ঘৃণা পায়। আর তখনই সেখানে পিঙ্কি চলে আসে। মা, বোন স্কুলে যাচ্ছে? আমারও স্কুলে যেতে খুবই ইচ্ছে করে। কত বাচ্চারা স্কুলে যায়, আমারও খুব ইচ্ছে করে মা স্কুলে যেতে। তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে? আমি রোজ রোজ বোনের সাথে স্কুলে যাব। আরে যেই না আমার মেয়েটা স্কুলে যেতে রেডি হয়েছে, অমনি তোর এই কালো চেহারাটা আমার মেয়ের সামনে এসে দেখাতে হলো। আমার মেয়ের যাত্রাটা আজকে খারাপ হবে। তোকে তো বলেছি মিনার ধারের কাছে ঘেসবি না, না হলে মিনাও কালো হয়ে যাবে। আর এত কালো চেহারা নিয়ে কোন মুখে স্কুলে যেতে চাস তুই? নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? মা তো ঠিকই বলেছে, তোর মতো এত কালো মেয়ে আমাদের স্কুলে একটাও ছাত্রী নেই। তুই যদি রোজ রোজ আমার সাথে স্কুলে যাস, আমিও কালো হয়ে যাব। তুই তো অনেক কালো, তাই তোকে স্কুলে যেতে হবে না, তুই সব সময় ঘরের মধ্যে থাকবি। মা, স্কুলে তো সবাই লেখাপড়া করতে যায়, কেউ তো চেহারা দেখাতে যায় না। কালো ফর্সায় কি যায় আসে? আমি লেখাপড়া করে
অনেক বড় হতে চাই, চাকরি করতে চাই। আমি স্কুলে গেলাম, তোমার ওই কালো মেয়ের বকবকানি শুনতে আমার একদমই ভালো লাগছে না, আমার দেরি হয়ে যাচ্ছে। বউ, আমার বড় মেয়েটা পিঙ্কি কোথায় গেছে? ওকে যে আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওর ঘরের সামনে দিয়ে কত ডাকাডাকি করলাম, একবারও সাড়া দিল না। কি যে হয়েছে না মেয়েটার আজকাল, খুব মন খারাপ করে থাকে সব সময়। আরে আজব তো, আমি তোমার ওই কালো মেয়ে পিঙ্কিকে নিয়ে বসে আছি নাকি? আমার কি সংসারে আর কোনো কাজ কাম নেই? সব কাজ কাম সেরে যে একটু ঘরে বসেছি, অমনি শুরু হলো তোমার বকবকানি। আমি জানি না তোমার ওই মেয়ে কোথায় গেছে। এ কথা শুনে মিসকে শিয়াল তখন ঘর থেকে বেরিয়ে তার মেয়ে পিঙ্কির ঘরে যায়। কিরে মা পিঙ্কি, সে কখন থেকে তোকে আমি ডাকছি, কথা বলছিস না? ঘরের মধ্যে বসে বসে একা একা কাঁদছিস। কি হয়েছে রে মা তোর? তুই আমার সাথে ভালো করে কথাও বলিস না। তোর মা চলে যাওয়ার পরে তোর অযত্ন হবে বলে তোর জন্য আরেকটা মা এনেছি, তারপরও তুই সবসময় মুখ ভারী করে থাকিস কেন রে মা? বাবা, আমি কালো বলে সবাই আমাকে কত অবহেলা করে। আমি কালো বলে নাকি স্কুলেও পড়তে পারবো না। তুমি কেন আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাওনি? আমার মাও কি অনেক কালো ছিল? আমার মা কালো বলে নাকি আমিও কালো হয়েছি। আমার মা নিশ্চয়ই অনেক সুন্দর ছিল, তাই না বাবা, বলো? আমার পাগলি মেয়ে, কে বলেছে তুই কালো? তুই তো আমার রাজকন্যা, আমার প্রিন্সেস। আর তোর মা তো অনেক সুন্দর ছিল। তুই স্কুলে পড়তে চাস? ঠিক আছে, আমি তোকে কালই স্কুলে ভর্তি করিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। তুই আর এভাবে ঘরবন্দি হয়ে মন খারাপ করে থাকবি না, সব সময় হাসি খুশি থাকবি মা। মা, তুমি এই গরমের মধ্যে রান্না করছো? তুমি তো অনেক ঘেমে গেছো। আর তুমি চুলোর ধারে এভাবে বসে থাকলে কালো হয়ে যাবে। তুমি একটু ঘরে গিয়ে রেস্ট করো, আমি রান্নাটা সেরে নিচ্ছি মা। আরে তুই আবার রান্না করে কেন এসেছিস? যা নিজের ঘরে যা। তোর মতো কালো মেয়ের হাতে রান্না খেলে আমিও আমার মেয়ে মিনা দুজনই কালো হয়ে যাব। যা এখান থেকে বলছি, এত দরদ দেখাতে হবে না। মা, তুমি সব সময় আমার সাথে এমন কেন করো? আমি কালো হয়েছি বলে তুমি সব সময় আমাকে অবহেলা করো। আমি তো সব সময় চাই তোমার মনের মতো হয়ে থাকতে। তোমরা কি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না? না, পারি না, কারণ একে তো তুই আমার সতীনের মেয়ে, তারপরে তোর চেহারা কুচকুচে কালো। আমি চাই না আমার মেয়ে মিনাও তোর মতো কুচকুচে কালো হোক। আর তুই তো একটা অপয়া, এই জন্যই তো তোর জন্মের পরে নিজের মাকে খেয়েছিস। আল্লাহ, তুমি কেন আমাকে এত কালো করে পাঠালে? আমার মাকেই বা কেন তুমি নিয়ে গেলে? আমার মা যদি থাকতো তাহলে আমাকে এত কথা শুনতে হতো না। আমার মা নিশ্চয় আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। এরপর একদিন মিনা যখন পড়ালেখা করছিল, তখন পিঙ্কি সেখানে যায় আর গিয়ে তাকে বলে যে, বোন, তুই লেখাপড়া করছিস? বাবা তো আমাকেও স্কুলে ভর্তি করে দিয়েছে, কিন্তু আমি অতটা বুঝতে পারছি না। তুই তো আগে থেকে স্কুলে গিয়েছিস, আমাকে একটু বুঝিয়ে দিবি পড়া? আমি তোকে পড়া বলে দিতে পারবো না। তুই এখান থেকে যা বলছি, না হলে কিন্তু আমি মাকে ডাকবো। তুই আমার কাছে আসলে আমি কালো হয়ে যাব। মা আসলে কিন্তু তোকে অনেক বকা দিবে। বোন, তুই তো আমার থেকে ছোট, এই জন্য তুই বুঝিস না। সৌন্দর্য নিয়ে এত অহংকার করিস না। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আর মা দেখবি একদিন আমাকে তোর মতো অনেক ভালোবাসবে। একদিন মিনার মা কলপারে যাচ্ছিল কাপড় ধোয়ার জন্য, আর সে যেতে যেতে স্লিপ করে সেখানেই পড়ে যায়। আর সে পড়ে গিয়ে তার মেয়ে মিনাকে অনেক ডাকাডাকি করতে থাকে। আর সে বলতে থাকে যে, মিনা কোথায় গেলি? আমাকে একটু টেনে তোল না মা, আমার মাথা ফেটে যে রক্ত বের হচ্ছে, আমার খুব চোট লেগেছে মাথায়। মা, তোমার ওই রক্ত দেখে আমার খুব ঘৃণা হচ্ছে। ওই রক্ত আমার গায়ে লাগলে যে আমার গা নোংরা হয়ে যাবে। আমি এখন খেলতে যাব, আমার খেলতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তুমি নিজেই নিজেরটা পরিষ্কার করে নাও। মিনা, তুই এটা কি বলছিস রে? আমি যদি মরে যাই, তুই আমার কথা একটুও ভাববি না?
আমি তোকে কত ভালোবেসে বড় করেছি। মা, আমি তোমার কিছু হতে দেব না। তোমার কিছু হলে যে আমার খুব কষ্ট লাগবে। আমার একটা মা মরে গেছে, আর একটা মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তোমাকে আমি ঘরে নিয়ে সেবা করে সুস্থ করে তুলবো মা। কিন্তু মিনা তার মায়ের কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে খেলতে চলে যায়। পিঙ্কি, তুই রাতে ঘুমোসনি? সারা রাত আমার পাশে জেগে জেগে আমার সেবা করেছিস। তুই কালো বলে আর আমার সতীনের মেয়ে বলে তোকে কত অবহেলা করেছে, কিন্তু তুই আমাকে এত ভালোবাসিস। মা, তুমি ঠিক হয়ে গেছো? আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে। আরে কালো মেয়েটা তোমার কাছে কি করছে? ওকে তুমি তোমার কাছ থেকে সরিয়ে নাও। ওকে আমার একদমই সহ্য হচ্ছে না তোমার কাছে। ও তোমার পাশে বসে থাকলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। মিনা, তুই এখন কেন এসেছিস রে আমার কাছে? আমার গায়ের রক্ত লেগে তুই নোংরা হয়ে যাবি। তুই কাকে কি বলছিস? এই কালো পিঙ্কির জন্য আজকে আমি বেঁচে ফিরেছি। ও সারাটা রাত জেগে আমার সেবা করেছে, অথচ তুই আমার নিজের মেয়ে হয়েও আমার থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিস। আমি বুঝতে পারিনি মা, আমার ভুল হয়েছে। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না তোমার সাথে মা।